নমস্কার বন্ধুরা। ভারতীয় ফুটবলে যে ট্রান্সফার আপডেটগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদের জানাবো। তো শুরু করা যাক ময়দানের আপডেট। দুজন ফুটবলারের আজকে আমি নাম বলবো, খুব একটা বেশি ফুটবলের নাম বলবো না, যারা কিন্তু খুবই ফেমাস ইন্টারন্যাশনাল সার্কিটে। তারা কিন্তু আইএসএলে আসতে চলেছে এবং ইন ফিউচারে আমরা কিন্তু তাদেরকে দেখতে পারি। প্রথমে যে ফুটবলারটির নাম বলবো তার নাম হচ্ছে জেসে রড্রিগেজ লুইস। এই জেসে রড্রিগেজ লুইস কিন্তু খুব বড় মাপের ফুটবলার। এই লা লিগাতে খেলেছে, ফ্রেঞ্চ লিগে খেলেছে এবং লাস্ট যে ক্লাবে খেলেছিল সেটা ছিল সিরিয়ে। তো ইটালি, ফ্রান্স, স্পেন এই তিনটে দেশেরই বড় ক্লাবে খেলেছে এবং সবথেকে যে উল্লেখযোগ্য বড় ক্লাব হলো সেটি হলো লা লিগার রিয়াল মাদ্রিদ। ইনি রিয়াল মাদ্রিদে টোটাল 63টি ম্যাচ খেলেছিলেন 2012 থেকে 2018-র মধ্যে এবং করেছিলেন 13টি গোল। এনার অভিষেক হয়েছিল 2012 খ্রিস্টাব্দে রিয়াল সোসিয়েডাদের এগেনস্টে। 2012 খ্রিস্টাব্দে রিয়াল সোসিয়েডাদের এগেনস্টে যে ম্যাচে রিয়াল সোসিয়েডকে রিয়াল মাদ্রিদ 5 গোলে হারিয়ে দেয় এবং প্যারিস সেন্ট জার্মানে পরে তিনি 2019 সালে লিগ ওয়ানে যখন জয়েন করেন তখন তিনি প্যারিস সেন্ট জার্মানে যান এবং 12টি ম্যাচ খেলেন সেখানে এবং করেন 1টি গোল। তো তোমরা বুঝতেই পারছো ইনি কত বড় মাপের ভালো ফুটবলার একজন। এবং ইন্ডিয়াতে যদি ইনি আসেন তাহলে ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেক ডেভেলপ ইন ফিউচার করবে এবং নামও কিন্তু বাড়বে। যেটা মনে করা হচ্ছে সেটা মনে করা হচ্ছে যে বেঙ্গালুরু এফসিতে এই জেসে রড্রিগেজ লুইস জয়েন করতে পারে। এই ডিসেম্বর থেকে কিন্তু ফ্রি রয়েছে, 2023 ডিসেম্বর। এবার যে ফুটবলারটির নাম বলবো সেও কিন্তু একজন বড় মাপের ফুটবলার, যার নাম হচ্ছে রোজেব চেসমি। এই চেসমি কিন্তু মোহনবাগানে জয়েন করতে পারে। মোহনবাগান সুপার জায়ান্ট আগের বছরেও ওকে আনার চেষ্টা করেছিল কিন্তু আনতে পারেনি। যাই হোক, এবছর এর ইস্তিকাল এফসি, যেটা পার্সিয়ান গালফ প্রো লিগের টপ লিগ, মানে ইরানের টপ লিগ, সেখানে খেলে এবং এর কন্ট্রাক্ট ওখানে এক্সপায়ার করছে। এ টোটাল জাতীয় টিমের হয়ে মানে ইরান ন্যাশনাল টিমের হয়ে 35টি ম্যাচ খেলেছে এবং করেছে 13টি গোল। 2022 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে ছিল। প্রথম ম্যাচ যেটিতে ইংল্যান্ডের কাছে ইরান 2-6 গোলে হেরে পর্যদস্ত হয়েছিল, সেই ম্যাচে 45 মিনিট খেলেছিল এবং দ্বিতীয় ম্যাচ যেটি ওয়েলসের এগেনস্টে ছিল সেখানে 13 মিনিট খেলে একটি গোল করেছিল। টোটাল 58 মিনিট খেলেছিল 2022-এর ওয়ার্ল্ড কাপে। এ কিন্তু এখনও নিয়মিতভাবে চান্স পেয়ে যায় ইরানের টিমে। তো এও কিন্তু খুব বড় মাপের ফুটবলার এবং এর যে সবথেকে মেন অস্ত্র আমার সেটা মনে হয় এর হাইট হচ্ছে 6 ফুট 4 এবং এ খেলে ডিফেন্সিভ মিডফিল্ডারে। একে আনা হতে পারে জনি কাউকের রিপ্লেসমেন্ট হিসাবে। জনি কাউকে দেখা হবে চেক করে যে এ ফিজিক্যালি ফিট কি না। যদি দেখা যায় ফিজিক্যালি ফিট নয় তাহলে একে ছেড়ে দিয়ে রোজেব চেসমিকে আনার চেষ্টা হতে পারে। তো এই ছিল হচ্ছে ময়দানের আপডেট এবং এরাই দুটো বড় ফুটবলার যারা ইন্ডিয়াতে আসতে পারে। আরও 4-5টা নিউজ, আরও ছোটোখাটো কিছু তোমাদের ময়দানের আপডেট দিয়ে রাখি, যেরকম হুগো বুমুস মোহনবাগান ছেড়ে বিএফসিতে জয়েন করতে পারে, মানে ব্যাঙ্গালোর ফুটবল ক্লাবে। কার্লোস ডেলগাডো, যে মুম্বাই সিটি এফসির রেগুলার প্লেয়ার, স্পেনের ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে কিন্তু জয়েন করতে পারে ব্যাঙ্গালুরু এফসিতে। তো তোমাদের আগেই বলেছিলাম জেসে রড্রিগেজ লুইস জয়েন করতে পারে। তো ব্যাঙ্গালুরু এফসি কিন্তু নেক্সট বছরে খুব ভালো টিম তৈরি করবে, এটা এক্সপেক্ট করা যায়। এছাড়া ড্যানিয়েল চিমাচুকু, যে কিনা খেলে জামশেদপুর এফসির হয়, সে কিন্তু জয়েন করতে চলেছে চেন্নাইন সিটি এফসিতে। আর চেন্নাইন এফসিতে রহিম আলী যে খেলে তাকে কিন্তু ক্লাব খুব সম্ভবত ছেড়ে দেবে, কারণ খুবই বাজে পারফরমেন্স রহিম করেছে এবছরে, এবং সে কিন্তু পাঞ্জাব এফসিতে জয়েন করতে পারে। আরেকজন প্লেয়ার মোহাম্মদ ফারদিন আলী মোল্লা, যে মোহনবাগানের প্লেয়ার, সে মোহামেডান এফসিতে জয়েন করতে পারে। থায়ের কারুমা, যে সিরিয়া ন্যাশনাল প্লেয়ার, যে এএফসি এশিয়ান কাপ 2024-এ হয়েছিল, প্রত্যেকটি ম্যাচে 90 মিনিট করে খেলেছিল, ডিফেন্সে খেলে, একেও কিন্তু মুম্বাই সিটি এফসি, যেটা আমি শুনতে পাচ্ছি, ছেড়ে দেবে। তো এই ছিল আজকে ময়দানের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।